ম্যাক্রিম কর্ড দিয়ে কিভাবে একটা পারফেক্ট লিফ তৈরি করবেন তার A to Z গাইডলাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আখি। দেখাবো আজকে কিভাবে ম্যাক্রিমের একটা পারফেক্ট লিফ তৈরি করবেন। প্রথমে আমাদের যেটা লাগবে একটা ম্যাক্রিম কর্ড, যার উপরে আমরা লিফটার শেপ তৈরি করব। এখানে আমি 24 ইঞ্চি সাইজের একটা লম্বা কর্ড নিয়েছি এবং এরপরে 10 ইঞ্চি সাইজের আরেকটা কর্ড নিয়েছি এবং এই 10 ইঞ্চি কর্ডের মাপ অনুযায়ী আমি আরও 19টা কর্ড কেটে নেব, মানে টোটাল 20 পিস কর্ড আমার লাগবে আজকে ম্যাক্রিম লিফ তৈরি করতে। এবার এই 10 ইঞ্চি সাইজের কর্ড থেকে দুটো কর্ড নিয়ে আমরা স্কোয়ার নটের একটা শেপ তৈরি করব। সচরাচর যেভাবে স্কোয়ার নট তৈরি করা হয়, লিফ তৈরির ক্ষেত্রে পদ্ধতিটা একটু ভিন্ন। যে কর্ডের উপরে স্কোয়ার নট বানাবো, দুটি কর্ড নিয়ে একটা উপরে ও একটা কর্ড নিচে রাখবো। এরপর দুই পাশে আটকানো অংশের মধ্যে কর্ডের খোলা সাইডগুলো ঢুকিয়ে দুই পাশ থেকে টান দিলেই দেখবেন স্কোয়ার নট তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি একদম আস্তে আস্তে কয়েকবার দেখানোর, যাতে যারা একদম নতুন আছেন তারা সহজেই বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, এরকম সহজ টিউটোরিয়াল ম্যাক্রিমের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখুন আর প্র্যাকটিস করার চেষ্টা করুন, তাহলে দেখবেন লিফ তৈরিতে আর কোনো সমস্যা থাকবে না। বা এছাড়াও প্র্যাকটিসের সময় যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন অথবা আমার ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এছাড়াও আমি যে ম্যাক্রিমের কর্ড দিয়ে কাজ করছি, আপনারা যদি এই টাইপের কর্ড নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। সেখানে ম্যাক্রিম তৈরির বিভিন্ন অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখুন আর প্র্যাকটিস করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন লিফ তৈরিতে আর কোনো সমস্যা থাকবে না। এতক্ষণ ধরে যারা আমার সাথে স্কোয়ার নট প্র্যাকটিস করছিলেন, আশা করছি নট ক্রিয়েটে তাদের আর সমস্যা নেই। লিফ তৈরির জন্য এখানে আমার টোটাল 10টা স্কোয়ার নট ক্রিয়েট করতে হয়েছে। এবার লিফ তৈরির ফিনিশিং পার্ট। এ পর্যায়ে কর্ডগুলো খুলে নিব। যেহেতু কর্ডগুলো আমরা ব্রাশ করে শেপ করব, তাই আগে খুলে নিলে আমাদের ব্রাশ করতে সুবিধা হবে। ব্রাশ করার জন্য চিরুনি বা বিড়ালের ব্রাশ ব্যবহার করতে পারেন। আমি বিড়ালের ব্রাশ ব্যবহার করছি, এটাতে দ্রুত ব্রাশ করা যায়। এবার আমরা আঠা দিয়ে সেট করে নিব, তবে সরাসরি আঠা ব্যবহার করা যাবে না। এখানে আঠা আর পানির একটা মিক্সচার বানাবো। আঠা যতটুকু, পানি হবে তার ডাবল। আমি 1 চামচ আঠাতে 2 চামচ পানি ব্যবহার করছি। এরপর এমনভাবে মিশাবো টেক্সচারটা একবারে লিকুইড দুধের মতো লাগবে।
এবার একটা পলিথিনের উপর লিফটা রেখে একটা ব্রাশের সাহায্যে আঠাগুলো লাগিয়ে দিব। কিভাবে লাগাবো তা তো দেখতেই পাচ্ছেন। যে বিষয়গুলো খেয়াল রাখবেন তা হলো লিফ অবশ্যই পলিথিনের উপরে সেট করবেন। কাগজ বা বোর্ডের উপরে আঠা লাগালে লিফটা যখন শুকাবে এবং শুকানোর পর এটা আপনারা উঠাবেন, তখন সেটা কাগজ বা বোর্ডের সাথে লেগে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। আবার আরও একটা কথা, খুব বেশি আঠা কিন্তু লাগানো যাবে না, মানে একদম বেশি ভিজিয়ে ফেলা যাবে না। আর একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত সেটা পলিথিন থেকে উঠানোর চেষ্টাও করবেন না, তাহলে আপনার লিফটা নষ্ট হয়ে যেতে পারে। এক সাইডে আঠা লাগানো শেষ হওয়ার পরে এটা খুব ভালোভাবে রোদে শুকাতে দিতে হবে এবং রোদে শুকিয়ে যাওয়ার পরে পলিথিন থেকে তুলে উল্টা পাশে আবারও কিন্তু আমাদের সেম ভাবে আঠা লাগাতে হবে। দুই পাশে আঠা লাগানোর পর এবং দুই পাশে খুব ভালোভাবে শুকানোর পর আমাদের এবার পাতার শেপ করে কাটতে হবে। আর এভাবে আমাদের লেপ বানানো কমপ্লিট। তো চলুন বাকি প্রসেসটা দেখি। যেহেতু পাতা কাটার শেপটা খুব একটা ভালো হয় না, তাই আমি আগে অন্য একটা বোর্ডের একদম পাতলা একটা বোর্ড আমি পাতার শেপ করে কেটে নিয়ে তারপর সেটার মাপ অনুযায়ী আমি আমার কর্ডগুলো কেটেছি। আপনারাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন, বা যারা সরাসরি লিফ কাটতে পারেন তারা ওইভাবেই কেটে নিতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো? আমাদের লিফ বানানোর প্রসেসিংটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।